শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হলো শনিবার, আর ঘড়ির কাঁটায় বাজে ওই বেলা 8টা মতো। আজকে কিন্তু এমনিতেও না উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য তাড়াহুড়ো করে যা কিছু বাসি কাজ আছে সেগুলো সেরেছিলাম, তার জন্য না তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। এরপর দেখো দুষ্টু সোনা আর মেয়ে আর সবাই মিলে বাবা সবাই মিলে বাজারে গেল। তো যেহেতু একটু দেরি করে উঠেছি না, তার জন্য ওকে খাইয়ে দিয়ে একটু বাজার থেকে ঘুরিয়ে আনাও হবে, আর একটু আমার কাজটাও কিন্তু তাড়াতাড়ি হাতে হাতে হয়ে যাবে। তো দেখো ওরা বাজারে গেছে, তার জন্য কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে যা কিছু কাজ ছিল সবটাই করে নিচ্ছি। আর ওই যে দেখলে জলের ড্রামটা তুলেছি জেরে, আর ওই জলটা না অনেক দিন ধরে নিয়েছি জানো তো, মনেই থাকে না ওর মধ্যে তুলতে। তার জন্য কি করলাম, জলটা একটু যেই ফাঁকা হয়ে গেছে, তার জন্য জলটা আমি নিজে নিজেই না ওই জলের জেরের মধ্যে ঢেলে দিলাম। এরপরে ওই যে চা খেয়েছিলাম সকালবেলা, তো চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে যে দুষ্টুর আর ওর বাবার কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো না কেচে দিচ্ছি। ছোট বাচ্চা থাকলে কি হয় বলো তো, প্রতিদিন না কিছু জামা কাপড় কাচতে হয়, এটা মানে প্রতিদিনের একটা ডেলি রুটিন হয়ে গেছে। এরপরে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি একদম পুরো স্নান করে ঘরে এসেছি। আর সেই টাইমে কিন্তু ওরাও না বাজার থেকে চলে এসেছিল। আর বাজার থেকে এসে দেখো আমার দুষ্টু সোনা কি করছে, একদম তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে বাবা কি এনেছে ব্যাগের মধ্যে, তো সেগুলো না আমাকে বার করে দিচ্ছে। আমি যে বার করব সেটাও আমাকে টাইমই দিচ্ছে না। এরপরে আমি কিন্তু ওরা বাজার থেকে আসার আগেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর দেখো বাজার থেকে কি এনেছে, মাংস নিয়ে এসেছিল পোলট্রির, আর এখানে দেখো পটল, তারপর ভেন্ডি, আলু, যা যা কিছু ছিল না ঘরে, তো সমস্তটাই না নিয়ে এসেছে। তো চলো এবার রান্না করে নিই। আর কি বলো তো বন্ধুরা, তো দুষ্টুর বাবা যেহেতু অনেকদিন বাড়িতে ছিল না, তার জন্য কিন্তু সবাই মিলে কিন্তু একসঙ্গে খাওয়াই হয় না জানো তো। আর সবাই মিলে একসঙ্গে খেতে বসার আনন্দটাই কিন্তু আলাদা। আজকে কিন্তু সবাই মিলে একসঙ্গে জমিয়ে খাওয়া হবে, তাই না বলো? আর এদিকে দেখো সকালবেলা এক ছাট বৃষ্টি এসেছিল, আর এবার কি করছি, তরকারিটা বসিয়ে দিয়ে এবার যেহেতু একটু রোদ উঠেছে, তাই জন্য ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। সেই সকালবেলা কেচে রেখেছি জানো তো বন্ধুরা। তো এখন প্রায় বেলা 11টা সাড়ে 11টা বাজে, তো এখনো না সেই বৃষ্টির জন্য মেলতেই পারিনি। তো যে একটু রোদ উঠেছে, তো এখন মেলে দিচ্ছি চলো। আর আজকে না একটু বাদে বাদেই না বৃষ্টি আসছে জানো তো। এরপরে কিন্তু আমার রান্না বাড়া কিন্তু সবটাই হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর দুষ্টুকে স্নান করে না ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর যেহেতু কলের পাড়ে না অনেকটা রোদ থাকার কারণে না আমি কিন্তু তখন না থালা বাসনগুলো ধুইনি জানো তো বন্ধুরা। একটু বেলার দিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওই যে কিছুটা জলের বোতল ফাঁকা হয়ে গেছিলো, তো সেটাও না সঙ্গে ভরে নিচ্ছি, কারণ আবার তো জল খাওয়ার প্রয়োজন হবে। তাই জন্য না যখন একটু একটু করে ফাঁকা হয় আমি তখনই না আমি বোতলগুলো ভরে রেখে দিই জানো তো। কেন বলো তো, সব একবারে ফাঁকা হলে না সমস্তগুলো একবারে ভরতে হবে, তো খুবই তো কষ্ট হয় কল টিপি টিপি পাম্প করে ভরতে, তোমরা তো সবই জানো। এরপরে আমি যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো না একটু গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ গুছিয়ে রাখলে না জলটা ঝরে যাবে। তারপরে আমি থালা বাসনগুলো গুছিয়ে তারপর দেখো গ্লাস নিয়ে চলে আসলাম। ওই যে বাজার থেকে একটু থামস আপ এনেছিল, তো যেহেতু একটু মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে না, তো একটু খাওয়ার পরে না থামস আপটা না খেলে কি বলো তো একটু অ্যাসিডিটি হওয়ার ভয় থাকে, তাই জন্য একটু থামস আপটা খেয়ে নিচ্ছি। তো সবাইকে দিয়ে দিলাম।
এরপর দেখো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল বিকেলবেলার দিকে, কেননা সকালবেলা একবার হয়েছিল, তো বিকেলবেলা দেখো আবার শুরু হয়ে গেল বৃষ্টি। আর কি বলো তো বন্ধুরা, ছাদে যে কয়েকটা জামা কাপড় মেলা ছিল, তো সেগুলো না বৃষ্টি পড়া দেখে আমি তাড়াহুড়ো করে তুলে নিয়ে আসলাম, কেননা ভিজে যাবে, একটু ফিসফিস করে বৃষ্টি পড়ছে, ওতেই তো ভিজে যাবে। তারপর এর দেখো আজকে বৃষ্টি হচ্ছে, তো দুষ্টু তো বেরোতে পারছে না, কি করবে দেখো ঘরের মধ্যে বিছানার মধ্যে খাটের মধ্যে কি করছে দেখো, দলমস্ত করছে আর একা একাই খেলা করছে, আর একটু বাদে বাদেই না শুয়ে পড়ছে। আর কি বলো তো, যেহেতু বৃষ্টি হচ্ছে বেরোতে পারছে না, কি আর করবে, এইভাবেই খেলা করছে। আর দেখো সেই তেঙ্গে তেঙ্গে নাচটা না কি হয়েছে কি জানি ফোনে দেখছে, আর একটু বাদে বাদেই না ওই নাচটা করছে। এরপরে দেখো মেয়ে পড়তে গিয়েছিল, ওর না দুপুরবেলার ভাতটা একসঙ্গে বসে খাওয়া হয়নি, ওই জল খাবার বেলায় সবাই একসঙ্গে খেয়েছিলাম, কিন্তু দুপুরবেলাও যেহেতু পড়তে গেছিলো তাই জন্য ও খেতে পারিনি, আর তার জন্য পড়ে টরে এসে এখন বিকেলবেলা ভাত খাচ্ছে। আর দেখো যে আমি ফোনটা ভিডিও করছি আর লজ্জায় কিন্তু মাথাটা একদম নিচু করে দিয়েছে। এরপরে সন্ধেবেলায় দেখো দুধ ফুট সমস্ত কিছু নিয়ে এসে তারপরে ওই যে গাছ থেকে একটু মোচা পেরে এনেছিল, আমাদের তো কলা গাছ আছে, তো সেই কলার গাছে না মোচা ধরেছিল, তো দুষ্টুর বাবার মোচা খেতে ইচ্ছা করলো, তার জন্য কিন্তু মোচা গাছ থেকে পেরে নিয়ে আসলো আর বললো তুমি কুচিয়ে রেখে দাও। তো আমি সন্ধ্যাবেলা আবার কুচিয়ে রেখে দিচ্ছি, কেননা দিনের দিন তো কেটে রান্না করা সম্ভব নয়, আর আগের দিন কেটে রাখলে কি বলো তো কষটা বেরিয়ে যায়, কিন্তু ভালো হবে না, সিদ্ধ হয়, খেতেও কিন্তু দারুণ ভালো লাগে না। আর আমি মোচাটা কাটছিলাম আর দুষ্টু কিন্তু খুব দুষ্টামি করছিল আমার আশেপাশে, তোমাদের কাছে সেটা আর শেয়ার করলাম না। আর আমি যখন মোচা কাটছিলাম তখন তো খুবই দুষ্টামি করছিল, যেহেতু বটি দা নিয়ে কাজ করছিলাম, কখন পড়ে যাবে বলা তো যায় না, তার জন্য ওর দিদিকে বললাম একটুখানি পড়ার ছলে একটুখানি খেলা করো, তার জন্য ওকে একটু পড়াচ্ছিল আর এমনি খেলা করছিল যাতে একটু আটকে রেখে দেওয়া যায়। আর কি বলো তো, এতে ওর কিছুটা পড়াও হলো আর ওকে একটু আটকানোও হলো। আর ও না আজকে কি হয়েছে কি জানি, শুধু না সেই তেঙ্গে তেঙ্গে গানটার নাচটা না একটু বাদে বাদেই করছে, ওর হয়তো বা গানটা খুব ভালো লেগেছে। আর এরপরে দেখো রাতে আমি খাবার করছি আলু সিদ্ধ ভাত, যেহেতু দিনে মানে মাংস টাংস খেয়েছি, তো রাতে না আর ভালো লাগছে না, তাই সিদ্ধ ভাত, আর সিদ্ধর জন্য ওই যে পেঁয়াজ লঙ্কাটা ভেজে মাখছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো সবটা হয়ে গেছে এবার, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো নতুন আর একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।